নমস্কার বন্ধুরা, আগের ব্লগে আপনারা দেখেই ফেলেছেন রাতের বেলায় আমরা দাদা ভাইয়ের জন্মদিনটা সেলিব্রেট করি। পরের দিন আমরা কি করলাম তারও সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। দাদা ভাইয়ের জন্মদিনে বিধুই দুপুরে সকল রান্নাগুলো করে, পায়েস রান্না করে, সেইগুলো ক্লিপ আর নেওয়া হয়নি। সন্ধ্যা থেকেই আপনাদের জন্য ভিডিওটা রেডি করেছি। বাড়ির সবাই মিলেই চলে গেলাম নতুন একটা রেস্টুরেন্টে যাব বলে দাদা ভাইয়ের জন্মদিনে। মাও রেডি হয়ে নিচে চলে আসলো, আর বাবা যায় না বাইরের রেস্টুরেন্টগুলোতে, বাবা খেতে বেশি পছন্দ করে না, তাই বাবা যায় না। আমরা তারপরে চলে গেলাম নতুন একটা রেস্টুরেন্ট। প্রথমে গিয়েছিলাম এলিগেন্সে, কিন্তু এলিগেন্সে যে দেখেছি যে প্রোগ্রাম হচ্ছিল, একটা বার্থডে প্রোগ্রাম, তাই আমরা নতুন আরো একটি রেস্টুরেন্টে চলে আসলাম। অ্যাস্টোরিয়া নাকি একটা নাম, আমি খেয়াল বলতে পারছি। আমাদের মূলত যাওয়া হয় ম্যারিয়ট বা তাওয়াজ। ম্যারিয়টের এই উপর এই রেস্টুরেন্টটা, আর এখানে যত বেবি আছে ছেলে, তো সেখানে সবার সাথে যে হাই হ্যালো করছে। সোনা ছেলে আমার ভালোই দেখলাম মানুষের সাথে মিশতে পারছে, আর সবাইকে ডেকে ডেকে কথা বলছে। ওখানে যে বড় একটা মেয়ে এসেছিল, সেই মেয়েটাকে নিজে ফানটা খেয়ে সেই ফানটা দিয়ে আসছে। মেয়েটা আবার ছেলেকে নিয়ে আসছিল যে কি কথা বলছে, ভাই আবার দুষ্টুমি করছে কিনা এই জন্য। আর সোনা ছেলে এখানে ফানটা খাবে দিদির কাছ থেকে। এই ফানটা কখনোই আমরা ছেলেকে দিইনি, মেয়েটা যা একটু খায় টুকটাক, সে এখন এত বায়না করছিল, তারপর ওকে একটু দিতে হয়। তারপর দাদা ভাই আর বিধু বসে সব খাবার অর্ডার করছিল। মা যেহেতু চিকেন খায় না, মাটন আইটেম কিছু আছে কিনা সেই ফাঁকে রেস্টুরেন্টটা একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর সব থেকে এখানে যে নতুন রেস্টুরেন্ট খারাপ লেগেছে, খাবার দিতে অনেক বেশি লেট করেছে। খাবারের মান মোটামুটি বলতে পারবো আমি 10-এর ভিতর 7 কি 8 দেব এমন। অনেকেই বলবেন যে এইসব খাবার মানে ড্রিঙ্কস গুলো দেওয়া উচিত না বাচ্চাদের। হ্যাঁ জানি, আমরা দেই না, কিন্তু এখন এত বায়না করছিল যে ফ্রিজ থেকে নিয়ে আসছিল, এখন না দিয়েও পারছিলাম না। তারপর মাসে বসেছিল ছেলে মেয়েকে নিয়ে, আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর খাবারগুলোর জন্য ওয়েট করছিলাম। মিট বক্সটা চলে আসলো, মিট বক্সটা মোটামুটি ছিল, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। মা যেহেতু চিকেনের আইটেম খায় না, তাই মা খাচ্ছিল না। তারপর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবার সাথেই ভিডিওটা করে নিচ্ছিলাম, কারণ অনেক বেশি দেরি করছিল খাবার দিতে। তারপর চলে আসলো মায়ের এই ডোরি ফিশ ফ্রাইটা। এটা ভালোই ছিল, গরম গরম খেতে বেশ মজা লাগছিল। মায়ের এই ডোরি ফিশ ফ্রাইয়ের সাথে ছিল একটা স্যুপ, কিন্তু স্যুপ দিতে এত লেট করেছিল। মেইন ডিশ যেটা অর্ডার করা ছিল রাইস আইটেম, সেটার পরে এসেছিল, মানে এতে একটু দাদাভাই রেগে গিয়েছিল। আর এখানে দাদাভাই আমার মার সাথে ফোনে কথা বলছিল যে জামার জন্মদিন কেন ফোন দিইনি, এই নিয়েই হাসাহাসি করছিল। আসলে কি আমার মা এমনই যে আমাদের জন্মদিনও ফোন করে বলে না, বা কারো জন্মদিনে শুভ জন্মদিন এমন উইশটা করে না, বলে তোমরা ভালো থাকো, আশীর্বাদ করি, মানে এমনভাবেই বলে। মানে একটু বলতে পারেন সেকেলেও হতে পারে, মার লজ্জাও হতে পারে, এমন যেটা আপনারা ধরে নেবেন। এমনই হয়তো বা কারো না কারো মা আছেন। কাদের মা এমন অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমাদের মেইন ডিশগুলো চলে আসে। রাইস আইটেমের সেট মেনু অর্ডার করা ছিল। সেট মেনুর সাথে যেটা মানে চিকেন ফ্রাইটা করা ছিল, সেটা বেশ মজা ছিল, আর সব মিলে মোটামুটি। তারপর এখানে খাওয়া দাওয়া করতে করতে সোনা ছেলে টেবিলের মানে নিচে যে পায়াটা, ওখানে পড়ে যায় আর অনেক বেশি ব্যথা পায়। তারপর তাড়াহুড়া করে আমরা চলে আসি। এমনভাবে আমাদের কেটে গেল দিনটা।